হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো কেক বানাবো, ফ্রুট কেক। ভিডিওটা পুরো দেখবেন। আর এখন কিন্তু সিজনের প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যাচ্ছে। আমি কমলা লেবুর রস দিয়েই কেকটা বানাবো। আর আমি এই কেকটা কিন্তু বড়দিনের উপলক্ষে কেকটা বানাচ্ছি। ভিডিওটা পুরো দেখবেন। চলুন তাহলে রেসিপিটা দেখা যাক। এখানে আমি দুটো ফ্রেশ কমলা লেবু নিয়ে নিয়েছি। কমলা লেবুটা প্রথমে আমি মাঝখান দিয়ে কেটে নেব। কেটে কমলা লেবুটা একইভাবে আমি রস বার করে নেব। এভাবে রসটা বার করে নিতে হবে। কমলা লেবুর রসটা একইভাবে বার করা হয়ে গেছে। দেখুন, এই রসটা সাইডে রেখে দেবো। কমলা লেবুর রসটা সাইডে রেখে দেবো। আর অল্প একটু কমলা লেবুর খোসা নিয়েছি। খোসার সাদা অংশটা বাদ দিয়ে কমলা লেবুর খোসাটা ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। আপনারা চাইলে এটা গ্রেট করেও নিতে পারেন, তবে আমি এটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা কেকে লাগবে। এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেবো। একটা ছাঁকনির মধ্যে 2 কাপ ময়দাটা একটু চেলে নিতে হবে। ময়দাটা চেলে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ সুজি। এখানে দিয়ে দেবো 1.5 কাপ মতো আমি গুঁড়ো চিনিটা গুঁড়ো করে রেখেছি, আর 1 কাপ সাদা তেল। সবগুলো দিয়ে ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। এবার লেবুর রসটা করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেবো। দিয়ে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি ডিমের দুটো সাদা অংশটা নিয়ে নিয়েছি, ওটাও আমি দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ দুধ ফুটিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা করে, সেইটাও মিশিয়ে নেব। একইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি এখানে অল্প একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, যেহেতু আমি অরেঞ্জ জুস দিয়ে বানাচ্ছি। অরেঞ্জ কালারের মতন দেখতে যাতে হয়, তার জন্য একটু অল্প ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা এটা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দেবো এখানে কাজু বাদাম, আমন্ড বাদাম আর টুটি ফুটি, এগুলো সবগুলো ছোট ছোট করে কেটে রেখেছি। কেকের ব্যাটারের সাথে দিয়ে দেবো। কমলা লেবুর খোসাটাও ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওটাও আমি দিয়ে দেবো। আর এখানে আমি একটা ইনো নিয়েছি, ইনোটাও দিয়ে দেবো। সবগুলো দিয়ে ব্যাটারটা আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে ব্যাটারটা ঠিক এরকম হয়ে গেছে, রেডি। দিয়ে দেবো অল্প একটু নুন, একদম অল্প একটু নুন দিয়ে আবারও ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। কেকের মোল্ড নিয়ে নিচ্ছি। মোল্ডে একটু অল্প একটু তেল ব্রাশ করে নেবো। বাটার পেপার দিয়ে দেবো। বাটার পেপারটি দিয়ে আবার ওপর থেকে একটু তেল ব্রাশ করে নিতে হবে। দিয়ে দেবো। এবার কেকের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দেবো। সবগুলো একইভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে কোনো রকম বাতাস থাকলে বেরিয়ে আসবে। ওপর থেকে দিয়ে দেবো টুটি ফুটি, কাজু বাদাম, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে এবার আমি আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছি। ওপরে একটু আমি নুন দিয়ে দেবো। দিয়ে একটু গরম হয়ে যাবে, ওপরে একটা প্লেট বসিয়ে দিয়েছি। এবার আমি ওটা কেকের ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে একটা ভালো ঢাকা দিয়ে দিতে হবে। এইটা কিন্তু একদম 40 থেকে 1 ঘন্টা মতন রেখে দিতে হবে লো হিটে। এবারে একটা কাঠি দিয়ে দেখতে হবে যে কাঠির গায়ে লেগে থাকলে তাহলে ভাববেন হয়নি, কিন্তু কাঠির গায়ে আমার লেগে নেই, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে আমি ঠান্ডা করে নিয়ে ছুরি দিয়ে সাইড থেকে কেটে নেব। কেকটা ঠান্ডা করে নিচ্ছি, কেটে নিয়েছি। এবার আমি কেকটা উল্টে নেব। উল্টে আমি তলার বাটার পেপারটা আমি তুলে নেব একইভাবে। আর দেখুন কেকটা কিন্তু কত সুন্দর সফট হয়েছে, কত ভালো হয়েছে। এরকম বড়দিনে আপনারা বাড়িতে সবাই মিলে কিন্তু এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর দেখুন কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে।